আসসালামু আলাইকুম। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা মৃত টাইগার বার্ব মাছ, হ্যাঁ, এবং মাছটার মরার সিমটমটা দেখেন। মাছটা কেন মারা গেছে সেটা আমি ডিটেলস বলবো, তবে আমি আপনাদের একটা ছোট্ট একটা বিষয় একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো, এবং এটা অনেক আপনারা যারা ধৈর্য ধরে দেখবেন ইনশাল্লাহ একটু হলেও সতর্ক হবেন এবং আশা করি আপনাদের উপকারে আসবে। এই মাছটার শরীরে দেখেন কোনো মানে কি বলবো, কোনো স্পট, কোনো ক্ষত, কোনো কিচ্ছু নাই, একেবারে ফুল ফ্রেশ মাছ। এটা একটা মেল মাছ। তো মাছটার দেখছেন মরার সিমটমটা দেখছেন কিভাবে হাঁ ফিরে আসে একেবারে। দেখেন কোনো ঠোকরা ঠোকরে নাই, কামড়া কামড়ে কিচ্ছু নাই। এবং এই মাছটা দেখেন, এটা স্বাভাবিক মরা। এটা হয়তো কোনো কারণে মারা গেছে, ওকে ঠোকরাই খাই ফেলছে, পেট টেট সব খাই ফেলছে। যাই হোক, এটা এটা ব্যাপার না, এটা প্যাকেটের মধ্যেই মারা ছিল। তবে এই মাছটা মরাটা হচ্ছে একটা অস্বাভাবিক মরা একেবারে। এটা কিন্তু মরার একমাত্র কারণ হচ্ছে অক্সিজেন সমস্যার কারণে। মাছগুলো যখন এভাবে হাঁ করে মারা যায়, মাছটা কিন্তু এটা অক্সিজেন সমস্যার কারণে মারা গেছে। এবং দেখেন এদের পাখনা টাখনাগুলো কত সুন্দর উজ্জ্বল এবং চকচকে ফ্যাকাশে। মানুষ যখন অসুস্থ হয় বা দুর্বল হয়, মাছের শরীর ফ্যাকসা হয়ে যায়। এই মাছটা দেখেন একেবারে মনে হচ্ছে একটা জীবন্ত মাছ। হ্যাঁ, এত সুন্দর শরীরের মানে কালার কোয়ালিটি হয়েছে বাট মাছটা মৃত। এর মৃত থাকার কারণ হচ্ছে, আমি আজকে টাইগার পার ব্রিডিং এ দিয়েছিলাম, আমার মেলগুলো সব এটার মধ্যে থাকে। হ্যাঁ, এই মাছটা যদিও এবার প্রথম ব্রিডি হবে, এটার থেকে খুব একটা ভালো রেজাল্ট আশা করা যাবে না, কারণ এটা অনেক বড় হয়। আমি যেগুলো আমার অরিজিনাল ব্রুড আছে বড় বড়, সেদিন ইনশাল্লাহ দেখাবো কোনো এক ভিডিওতে। তবে এই মাছটার মরার পিছনে কারণ হচ্ছে, এই ট্যাঙ্কে আমার শুধু মেলগুলো থাকে। আমি মেলগুলো ধরে আমি এই যে এয়ারেশনটা, আমি এয়ারেশনটা বাইরে রেখে দিছি। হ্যাঁ, এভাবে আছে, আমার আর খেয়াল নাই এয়ারেশনটা এর মধ্যে দিতে। সেই কারণে এসে দেখছি অনেকগুলো মাছ। দেখেন এখনো একটা মেল এই যে এইভাবে কর্নারে, মানে এটা দুর্বল হয়ে গেছে, স্ট্রেস পাই গেছে। অনেকে মনে করতে পারেন যে এটা কিছুই হয় না, বাট মাছ যখন অতিরিক্ত গ্যাদারিং এ থাকে তখন এটা একটা বড় ইস্যু, অনেক বড় ইস্যু। আমি এভাবে দিয়ে আমি ওর পাশে ব্রিডিং দিচ্ছি, ওর পাশে কাজ করছি, ব্রিডিং এ দিচ্ছি, হ্যাঁ, আমার খেয়ালই নাই। পরে এসে দেখি মাছগুলো সব হাঁপি খাচ্ছে। তো হাঁপি খাচ্ছে কেন, তখন দেখি এই অবস্থা। এই যে দেখেন। তো আপনারা, আমরা যারা ফার্ম করি, এই বিষয়গুলোতে একটু সতর্ক থাকবেন। হ্যাঁ, যখন যে ট্যাঙ্কের কাজ করবেন সেই ট্যাঙ্কের কাজগুলো এখন এমনিতে একটু ওয়েদারের সমস্যা, এই বৈরী আবহাওয়াতে অক্সিজেনের ঘাটতি পানিতে এমনিতেই হয়। পানিতে কিন্তু এক্সট্রা ভাবে H2O তো পানির অক্সিজেন থাকেই, তারপরে যে পানিতে যে বাবলটা উঠছে না, এটা দিয়েই কিন্তু পানিতে এয়ারেশনটা মিক্স হয়। আপনি এটা না দিয়ে যদি আপনি সারাদিন এভাবে এভাবে বাড়ি দেন, ঠিক সেম কাজটাই হবে যদি ফু দেন। বাট পানির উপরের স্তরটা যখন আপনি নড়াচড়া করবেন, বাতাসের অক্সিজেনটাই পানির সঙ্গে মিশে, এভাবেই পানিতে আসলে অক্সিজেনটা মিক্সচার হয়। শুধু যে এয়ারেশন দিতে হবে, বাট এটা না, আপনি যদি মুখ দিয়ে ফু দিয়ে এটা পানির স্তরটা লড়াইতে পারেন, বাস সেটা অতটুকুতেই হবে। এখন বৈরী আবহাওয়া, হ্যাঁ, এই সময় তো অক্সিজেনের সমস্যা এমনিতেই বেশি হয়। দেখবেন সকালবেলা পুকুরে মাছ ভাসে গেছে, অনেক ধরনের সমস্যা হয়। তো এই সময় আপনারা যারা মাছ ব্রিডিং এ দিবেন, জেব্রা মাছ, টেট্রা মাছ, আসলে এই মাছগুলো তো টাইগার বার্ব মাছ, এই মাছগুলো আমরা কিন্তু হাউজে গ্যাদারিং করে রাখি অনেকগুলো। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এটা হয়, সবার প্রায়ই হয়। আমার হয়, আমার বেশি হয় এটা, অনেকেরই হয়। এয়ারেশন তুলে রাখছি, মাছ ধরেছে, পরে এয়ারেশন দিতে খেয়ালে নাই। তো আপনারা এই ব্যাপারটা একটু সতর্ক হবেন। এবং যেটা বলছিলাম, এই হাউজে যখন কাজ করবেন একটা ট্যাঙ্কের, মানে আমার পরামর্শ হচ্ছে, এই ট্যাঙ্কে যখন একটা কাজ করবেন, এখানকার কাজটা শেষ করার পরে, মানে এখানে আপনার যা যা দেওয়া দরকার, যা যা করা দরকার, এটা করে দেন আপনি অন্য হাউজে শিফট হবেন। এটা একটু খেয়াল করে যাবেন। তারপরেও পাড়াপাড়ি তাড়াহুড়ার সময় অনেক ক্ষেত্রে এটা হয়ে যায়, এই বিষয়টাতে একটু সতর্ক থাকবেন। হ্যাঁ, দেখেন এটা মারা গেছে, এটা একটা জীবন্ত, এটা খারাপ লাগে আসলে দেখতে। যাই হোক, আপনারা একটু সতর্ক হবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।